কিছু বলবে না? বলবে না? কেটে গেছে। এখন বাজে কটা বলো তো বন্ধুদেরকে? এখন বাজে রাত 12টা। আমাদের চোখে এখনো ঘুম নেই। কেটে গেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ আনলা ফাঁকা আছে বন্ধুরা, কিছু ওখানে সব কাচাকাচি করে কেটে দিয়েছে। গেছে। আর একটা কথা বলি তোমাদেরকে, এই যে চেয়ারে বসে ছবি আঁকছিল, তাই তো? চেয়ারে বসতে বসতে কোথায় এসে বসেছে বলো তো? এই যে এইখানটায় এসে বসেছে, ঠেপ করে পড়ে গেছে, তাই তো? এই পড়ে গিয়ে এখন লেগে গেছে, ছবি আঁকছে, তাই তো? কেটে গেছে, দেখতে পাচ্ছ? তো এখনো বর আসেনি। 12টার সময় আসবে। 12টা তো বেজে গেছে, এখনো তো আসেনি। আরে 1টার সময় আসবে। 1টার সময় 1টা পর্যন্ত জেগে থাকবে, তাই তো? জেগে থাকবে তুমি? হ্যাঁ, আমি ফ্রি ফায়ার খেলবো। ফ্রি ফায়ার? আর পড়াশোনার কথা বলতো? পড়াশোনার কথা নেই তো। টাটা করে দাও সবাইকে, বাই বাই করে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। কালকে দেখা হবে। আবার কালকে দেখা হবে। তো আজকে গুড নাইট, বাই বাই। গুড নাইট। সবাই তোমরা ঘুমিয়ে পড়ো, আমরা এখন একটু পরে ঘুমিয়ে পড়বো। এই বাই, টাটা, গুড নাইট। রোববার সকাল সকাল চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন বাজে সকাল 8:30 মতন। শীতের দিন একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়, আর ছেলে বাবা দুজনেই ঘুমিয়ে আছে। তো আমাকে উঠতে হবে তো সবার আগেই, সংসারের কাজকর্ম করতে হবে, ছেলেকে খেতে দিতে হবে, নাহলে ছেলে ঘুম থেকে উঠলে বলবে মা খিদে পেয়েছে, তাকে তো খেতে দিতেই হবে। তো আমি সবার আগে উঠে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে যাব ছাদে গিয়ে কিছু ভিজে জামা কাপড় আছে সেগুলোকে মেলে দিয়ে আসবো। আর এদিকে দেখতে পাচ্ছ জানলা খুলে দিয়েছি, বাইরে বেশ রোদ উঠে গেছে। দেখো বন্ধুরা, এখন ঘুম থেকে উঠলো, আর এদিকে ঘড়িতে এই যে বাজে 9:30। বাজারে যাবে তো ঘুম থেকে উঠে এখন ওই যে বাসি পেটে জল খাওয়া হচ্ছে। আমাদের সবাই এটাই অভ্যাস যে ফ্রেশ হয়ে আগে বাসি পেটে 1 গ্লাস করে জল। তো আমি গিলাসে, ও মগে 1 খাবে, আমি মগে 1 মগ খেতে পারি না, বমি পেয়ে যাবে। তো দেখতেই পেলে আমি সকালে কী খেলাম, জল খেয়ে তারপর একটা জিনিস খেলাম, তো এই জন্য আমি অতটা বেশি খেতে পারিনি। আর এদিকে এখনো ছেলে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে উঠতে ওই 11টা 11:30, স্কুল নেই যেহেতু। এখন ফ্রেশ হয়ে যাবে বাজারে। ঠান্ডা দিয়েছে এখন গরম লাগছে, একটু ঠান্ডা লাগছিল কারণে এখন গরম লাগছে। ছাদে থেকে আসলাম, ছাদে গিয়ে দেখি কি রোদ। তো এখন আমরা সকালে এই যে চা খাচ্ছি। এখন বাজে কটা? 10:10। 10:10-এর সময় চা খাচ্ছি, চিনি ছাড়া চা। তো এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। গ্রিন টি তো চিনি ছাড়াই হয়, চিনি বলতে হয়। এখন আর চিনি দিয়ে খেতে ভালো লাগে না, চিনি ছাড়া খেতেই ভালো লাগে। তো চা খেয়ে যাবো, সকালে টিফিন করবো। তো দেখি কি তৈরি করি। ছাদে গিয়েছি, কি রোদ বাবা। ঘরে থাকলে ঠান্ডা লাগে, উপরে গেলে গরম লাগে। ছাদে থেকে মাত্র এলাম জামা কাপড় মেলে, তখন হলো কি ঠান্ডা। লাল শাক, এখানে যে আটা বের করে রেখেছি, কুমড়ো। আর ওদিকে ডিম এনে রেখেছে, ফ্রিজে রেখেছে। তো বন্ধুরা, আমার বিছানাপাতি তোলা কমপ্লিট। তো সেলকেও ফ্রেশ করানো হয়ে গেছে। এখন আমরা খাবো, টিফিনও রেডি হয়ে গেছে। বাবা মার খাবি?
তো এখন খাবার এই যে নিয়ে নিয়েছি রুটি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর নেব একটু বেগুন ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখবো, খেতে দারুণ লাগবে বেগুন ভাজা দিয়ে। ঠিক আছে, তো ছেলে আর আমার দুজন, বাবা একটা লঙ্কা বের করো, ছেলে আর আমার দুজনের খাবার এই যে একটা থালায় নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপর আবার পরে কথা বলবো। তো আধা ঘন্টা পর আমি জল খেতে দিই, তো এখন এই যে গ্লাসে জল দিলাম, তো জল খেলো। এখন আমাকে বলছে আমি একা একা গিয়ে, আমি একা একা ছাদে গিয়ে বল নিয়ে খেলা করে, যে বাবা লেবু এনেছে কারণ, তো বললাম তো লেবু নিয়ে ছাদে গিয়ে একটা চেয়ার নিয়ে, তোমার যেটা ইচ্ছে সেটা খাও, তো একটা চেয়ার নিয়ে যাও। না ফোন আজকে দেবো না, চান করে একটু পরে চান করে, 12টা বেজে গেছে, চান করে দেবো, কিন্তু চেয়ারটা নিয়ে গিয়ে ছাদে গিয়ে বস, আমি একটু পরে আসছি। ফোন আমি দেবো না। এরকম বদমাইশ ছেলে কার কার আছে বলো তো? বদমাইশ সকাল থেকে ঘুম থেকে উঠে বলে না যে একবারও পড়তে বসবো পড়তে বসবো। দেখো জুতো পরবি, জুতো পরে যাবি। তো এখন ছাদে চেয়ার নিলি না, চেয়ার নিয়ে যাও। আমি পারবো না যেতে, আমার কাজ আছে। আবার ধুতে হবে, চেয়ার নিয়ে যাও। কি ধুতে হবে? ও হাত, তো হাতটা একটু, লেবুটা ধুতে হবে না, উপরে চুকলো তো ছাড়িয়ে ফেলেই দিবি, আবার ধুতে হবে কেন? আর ওদিকে আমি দেখো সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে বন্ধুরা আমার ছেলে একা একা এখন ভিডিও করে দিচ্ছে আমাকেও, নিজে একা একা ভিডিও করছে ছাদে বসে, দেখো দেখতেই পাচ্ছ। এখন আমার মা জামা কাপড় কাটছে, জামা কাপড় এই রাখো। চান করিয়ে দিল, বল আমাকে চান করিয়ে দিল, শ্যাম্পু করিয়ে দিল, শ্যাম্পু করিয়ে দিল। আমি এখন ক্রিম মেখে, তো মাথার টুপিটা খোল। একা একা মাখতে পারবি? হ্যাঁ, একা একা মুখে ক্রিম মাখছে কি? দেখি, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকিয়ে না, এবার ডলা দু হাত দিয়ে। হ্যাঁ, মাথাটা আসছে না, সামনের দিকে আসতে হবে, পিছনে আসতে হবে। দেখো দেখো, এই দেখো দেখো, এদিকে আয়, আমি আসতে দিই, যাও। আমাকে লাগবে না, এখন বড় হয়ে গেছে তাই তো। চললো। তো সব কাজকর্ম ছেড়ে চলে এলাম ঠাকুর ঘরে, এখন ঠাকুর পুজো করতে। তো সবার প্রথমে দেখতে পেলে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, আর ওদিকে শিবলিঙ্গকেও চান করিয়ে নিলাম। আর এদিকে ওর বাবা চলে এসছে বাড়িতে, তো বাবা ওদিকে একটা কাজ করছে আর আমার সাথে কথা বলছে, আমিও কথা বলছি, আর ছেলে বাবার মোবাইল নিয়ে ঘরে বসে দেখছে। তো ভেবেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঘর দোয়া পরিষ্কার করে আগে চান করে পুজোটা করে নেব, কিন্তু তা আর হলো না। তো চানের পর আর ইচ্ছা করে না নোংরা কাজগুলো করতে, তো ভাবলাম একবার কাজকর্মগুলো সেরেই তারপর চান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর বেশ সারাদিনটা বেশ ভালো লাগে। তো এখন আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করে দাও না, তো বলছে ঠিক আছে মা দাও, তাহলে আমি ভিডিওটা করে দিচ্ছি। তো যাই হোক, ছোটো বাচ্চা যেটুকু করে দেয় সেটুকুই ভালো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইটুকুই। তো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বাই বাই, টাটা।